আমি ঘুম থেকে উঠেছি। ইংলিশ হবে আই ওক আপ আর্লি। আই ওক আপ আর্লি মানে আমি ঘুম থেকে উঠেছি। শুভ সকাল তোমাকে। ইংলিশ হবে গুড মর্নিং টু ইউ। গুড মর্নিং টু ইউ মানে শুভ সকাল তোমাকে। আমি দাঁত মাজছি। ইংলিশ হবে আই অ্যাম ব্রাশিং টিথ। আই অ্যাম ব্রাশিং টিথ মানে আমি দাঁত মাজছি। আমি মুখ ধুচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম ওয়াশিং ফেস। আই অ্যাম ওয়াশিং ফেস মানে আমি মুখ ধুচ্ছি। আমি গোসল করছি। ইংলিশ হবে আই অ্যাম টেকিং বাথ। আই অ্যাম টেকিং বাথ মানে আমি গোসল করছি। আজ খুব ঠান্ডা। ইংলিশ হবে টুডে ইজ ভেরি কোল্ড। টুডে ইজ ভেরি কোল্ড মানে আজ খুব ঠান্ডা। আজ খুব গরম। ইংলিশ হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট মানে আজ খুব গরম। আমি নামাজ পড়ছি। ইংলিশ হবে আই অ্যাম অফারিং প্রেয়ার। আই অ্যাম অফারিং প্রেয়ার মানে আমি নামাজ পড়ছি। আমি হাঁটতে যাচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম গোয়িং ওয়াকিং। আই অ্যাম গোয়িং ওয়াকিং মানে আমি হাঁটতে যাচ্ছি। আমি ব্যায়াম করছি। ইংলিশ হবে আই অ্যাম ডুইং এক্সারসাইজ। আই অ্যাম ডুইং এক্সারসাইজ মানে আমি ব্যায়াম করছি। আমি চা বানাচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম মেকিং টি। আই অ্যাম মেকিং টি মানে আমি চা বানাচ্ছি। সে আজ স্কুলে যাবে। ইংলিশ হবে হি উইল গো টু স্কুল টুডে। হি উইল গো টু স্কুল টুডে মানে সে আজ স্কুলে যাবে। তুমি কি কিছু খাচ্ছ? ইংলিশ হবে আর ইউ ইটিং সামথিং। আর ইউ ইটিং সামথিং মানে তুমি কি কিছু খাচ্ছ? সে খুব ভালো ছেলে। ইংলিশ হবে হি ইজ এ ভেরি গুড বয়। হি ইজ এ ভেরি গুড বয় মানে সে খুব ভালো ছেলে। তুমি কোথায় যাচ্ছ? ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ? সে ভালো গান গায়। ইংলিশ হবে শি সিংস ওয়েল। শি সিংস ওয়েল মানে সে ভালো গান গায়। তুমি কি আমাকে দেখেছ? ইংলিশ হবে হ্যাভ ইউ সিন মি। হ্যাভ ইউ সিন মি মানে তুমি কি আমাকে দেখেছ? সে পড়াশোনা করছে। ইংলিশ হবে হি ইজ স্টাডিং। হি ইজ স্টাডিং মানে সে পড়াশোনা করছে। তুমি কোথায় আছো? ইংলিশ হবে হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ মানে তুমি কোথায় আছো? সে খুব হাসি খুশি। ইংলিশ হবে হি ইজ ভেরি হ্যাপি। হি ইজ ভেরি হ্যাপি মানে সে খুব হাসি খুশি। তুমি কি খেলা পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক প্লেয়িং গেমস। ডু ইউ লাইক প্লেয়িং গেমস মানে তুমি কি খেলা পছন্দ করো? সে আমার বন্ধু। ইংলিশ হবে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড মানে সে আমার বন্ধু। তুমি আমার সাথে আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি। উইল ইউ কাম উইথ মি মানে তুমি আমার সাথে আসবে। সে খুব তাড়াতাড়ি চলে গেছে। ইংলিশ হবে হি লেফট ভেরি কুইকলি। হি লেফট ভেরি কুইকলি মানে সে খুব তাড়াতাড়ি চলে গেছে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? সে অনেক ভালো বক্তা। ইংলিশ হবে হি ইজ এ গুড স্পিকার। হি ইজ এ গুড স্পিকার মানে সে অনেক ভালো বক্তা। তুমি কি পানি খাচ্ছ? ইংলিশ হবে আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার। আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার মানে তুমি কি পানি খাচ্ছ? তুমি কি এখানে থাকতে চাও? ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু স্টে হেয়ার। ডু ইউ ওয়ান্ট টু স্টে হেয়ার মানে তুমি কি এখানে থাকতে চাও? সে আমার কাছের বন্ধু। ইংলিশ হবে শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড মানে সে আমার কাছের বন্ধু। তুমি কোথায় ছিলে? ইংলিশ হবে হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ মানে তুমি কোথায় ছিলে? সে বাজারে যাচ্ছে। ইংলিশ হবে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট মানে সে বাজারে যাচ্ছে। তুমি কখন ফিরবে? ইংলিশ হবে হোয়েন উইল ইউ রিটার্ন। হোয়েন উইল ইউ রিটার্ন মানে তুমি কখন ফিরবে। সে ঘরে ফিরে এসেছে। ইংলিশ হবে হি হ্যাজ রিটার্নড হোম। হি হ্যাজ রিটার্নড হোম মানে সে ঘরে ফিরে এসেছে। তুমি কি হোমওয়ার্ক শেষ করেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক মানে
তুমি কি হোমওয়ার্ক শেষ করেছো? সে খুব ভালো মিউজিশিয়ান। ইংলিশ হবে হি ইজ এ গ্রেট মিউজিশিয়ান। হি ইজ এ গ্রেট মিউজিশিয়ান মানে সে খুব ভালো মিউজিশিয়ান। তুমি কি সিনেমা দেখবে? ইংলিশ হবে উইল ইউ ওয়াচ আ মুভি। উইল ইউ ওয়াচ আ মুভি মানে তুমি কি সিনেমা দেখবে? সে অনেক ভালো আঁকে। ইংলিশ হবে শি ড্রস ভেরি ওয়েল। শি ড্রস ভেরি ওয়েল মানে সে অনেক ভালো আঁকে। তুমি কি জানো? ইংলিশ হবে ডু ইউ নো। ডু ইউ নো মানে তুমি কি জানো? সে মাঠে খেলছে। ইংলিশ হবে হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড মানে সে মাঠে খেলছে। তুমি কি সুইমিং পুলে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য সুইমিং পুল। উইল ইউ গো টু দ্য সুইমিং পুল মানে তুমি কি সুইমিং পুলে যাবে? সে খাবার খাচ্ছে। ইংলিশ হবে হি ইজ ইটিং ফুড। হি ইজ ইটিং ফুড মানে সে খাবার খাচ্ছে। তুমি কোথায় বেড়াতে যাবে? ইংলিশ হবে হোয়ার উইল ইউ ট্রাভেল। হোয়ার উইল ইউ ট্রাভেল মানে তুমি কোথায় বেড়াতে যাবে? সে খুবই বুদ্ধিমান। ইংলিশ হবে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট মানে সে খুবই বুদ্ধিমান। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ইংলিশ হবে ক্যান ইউ অ্যাসিস্ট মি। ক্যান ইউ অ্যাসিস্ট মি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমার পাশে বসবে? ইংলিশ হবে উইল ইউ সিট নেক্সট টু মি। উইল ইউ সিট নেক্সট টু মি মানে তুমি কি আমার পাশে বসবে? সে ভালো রান্না জানে। ইংলিশ হবে শি নোজ হাউ টু কুক ওয়েল। শি নোজ হাউ টু কুক ওয়েল মানে সে ভালো রান্না জানে। তুমি কি স্কুলে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু স্কুল। উইল ইউ গো টু স্কুল মানে তুমি কি স্কুলে যাবে? সে একমাত্র ছেলে। ইংলিশ হবে হি ইজ দ্য অনলি বয়। হি ইজ দ্য অনলি বয় মানে সে একমাত্র ছেলে। তুমি কি ফোনে কথা বলছো? ইংলিশ হবে আর ইউ টকিং অন দ্য ফোন। আর ইউ টকিং অন দ্য ফোন মানে তুমি কি ফোনে কথা বলছো? সে আমার জন্য অপেক্ষা করছে। ইংলিশ হবে শি ইজ ওয়েটিং ফর মি। শি ইজ ওয়েটিং ফর মি মানে সে আমার জন্য অপেক্ষা করছে। তুমি খুব ভালো শিখছো। ইংলিশ হবে ইউ আর লার্নিং ওয়েল। ইউ আর লার্নিং ওয়েল মানে তুমি খুব ভালো শিখছো। সে পড়তে যাচ্ছে। ইংলিশ হবে হি ইজ গোয়িং টু রিড। হি ইজ গোয়িং টু রিড মানে সে পড়তে যাচ্ছে। তুমি কি আমাকে বলতে পারবে? ইংলিশ হবে ক্যান ইউ টেল মি। ক্যান ইউ টেল মি মানে তুমি কি আমাকে বলতে পারবে? সে খুবই সৎ। ইংলিশ হবে হি ইজ ভেরি অনেস্ট। হি ইজ ভেরি অনেস্ট মানে সে খুবই সৎ। তুমি খুব ভালো বন্ধু। ইংলিশ হবে ইউ আর এ গ্রেট ফ্রেন্ড। ইউ আর এ গ্রেট ফ্রেন্ড মানে তুমি খুব ভালো বন্ধু। সে আজ রাতে পার্টিতে যাবে। ইংলিশ হবে হি উইল গো টু দ্য পার্টি টু নাইট। হি উইল গো টু দ্য পার্টি টু নাইট মানে সে আজ রাতে পার্টিতে যাবে। তুমি খুব দ্রুত চলে গেলে। ইংলিশ হবে ইউ লেফট ভেরি কুইকলি। ইউ লেফট ভেরি কুইকলি মানে তুমি খুব দ্রুত চলে গেলে। সে বই পড়ছে। ইংলিশ হবে হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক মানে সে বই পড়ছে। তুমি কি কফি পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক কফি। ডু ইউ লাইক কফি মানে তুমি কি কফি পছন্দ করো? সে খুব শান্ত। ইংলিশ হবে শি ইজ ভেরি কাম। শি ইজ ভেরি কাম মানে সে খুব শান্ত। তুমি কি জানো সে কোথায় গেছে? ইংলিশ হবে ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট। ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট মানে তুমি কি জানো সে কোথায় গেছে? সে খুব ভালো খেলোয়াড়। ইংলিশ হবে হি ইজ এ গ্রেট প্লেয়ার। হি ইজ এ গ্রেট প্লেয়ার মানে সে খুব ভালো খেলোয়াড়। সে নিজের কাজ করছে। ইংলিশ হবে হি ইজ ডুইং হিজ ওয়ার্ক। হি ইজ ডুইং হিজ ওয়ার্ক মানে সে নিজের কাজ করছে। তুমি কি আমার সাথে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি মানে তুমি কি আমার সাথে যাবে? তুমি কি গাড়ি চালাও? ইংলিশ হবে ডু ইউ ড্রাইভ এ কার। ডু ইউ ড্রাইভ এ কার মানে তুমি কি গাড়ি চালাও? সে হাঁটছে। ইংলিশ হবে হি ইজ ওয়াকিং। হি ইজ ওয়াকিং মানে সে হাঁটছে। তুমি কি এটি পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক দিস। ডু ইউ লাইক দিস মানে তুমি কি এটি পছন্দ করো? সে বিছানায় শুয়ে আছে। ইংলিশ হবে শি ইজ লাইং অন দ্য বেড। শি ইজ লাইং অন দ্য বেড মানে সে বিছানায় শুয়ে আছে। তুমি কি খেলার জন্য প্রস্তুত? ইংলিশ হবে
আর ইউ রেডি ফর দ্য গেম? আর ইউ রেডি ফর দ্য গেম মানে তুমি কি খেলার জন্য প্রস্তুত? সে আমার ছোট ভাই, ইংলিশ হবে হি ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। হি ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার মানে সে আমার ছোট ভাই। তুমি কি আমার বই নিতে চাও? ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু টেক মাই বুক? ডু ইউ ওয়ান্ট টু টেক মাই বুক মানে তুমি কি আমার বই নিতে চাও? সে বন্ধুদের সাথে কথা বলছে, ইংলিশ হবে হি ইজ টকিং উইথ ফ্রেন্ডস। হি ইজ টকিং উইথ ফ্রেন্ডস মানে সে বন্ধুদের সাথে কথা বলছে। তুমি কি গান গাইবে? ইংলিশ হবে উইল ইউ সিং এ সং? উইল ইউ সিং এ সং মানে তুমি কি গান গাইবে? সে অনেক সময় বাইরে থাকে, ইংলিশ হবে হি স্পেন্ডস এ লট অফ টাইম আউটসাইড। হি স্পেন্ডস এ লট অফ টাইম আউটসাইড মানে সে অনেক সময় বাইরে থাকে। তুমি কি খেলাধুলা ভালোবাসো? ইংলিশ হবে ডু ইউ লাভ স্পোর্টস? ডু ইউ লাভ স্পোর্টস মানে তুমি কি খেলাধুলা ভালোবাসো? তুমি কি সাঁতার কাটতে জানো? ইংলিশ হবে ডু ইউ নো হাউ টু সুইম? ডু ইউ নো হাউ টু সুইম মানে তুমি কি সাঁতার কাটতে জানো? তুমি কি স্কুলে যাচ্ছ? ইংলিশ হবে আর ইউ গোয়িং টু স্কুল? আর ইউ গোয়িং টু স্কুল মানে তুমি কি স্কুলে যাচ্ছ? সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইংলিশ হবে হি মেড দ্য রাইট ডিসিশন। হি মেড দ্য রাইট ডিসিশন মানে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি সকালে হাঁটবে? ইংলিশ হবে উইল ইউ ওয়াক ইন দ্য মর্নিং? উইল ইউ ওয়াক ইন দ্য মর্নিং মানে তুমি কি সকালে হাঁটবে? সে আজ বিরক্ত, ইংলিশ হবে হি ইজ অ্যানয়েড টুডে। হি ইজ অ্যানয়েড টুডে মানে সে আজ বিরক্ত। তুমি কি দেরি করেছো? ইংলিশ হবে আর ইউ লেট? আর ইউ লেট মানে তুমি কি দেরি করেছো? তুমি কি পার্কে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য পার্ক? উইল ইউ গো টু দ্য পার্ক মানে তুমি কি পার্কে যাবে? তুমি কি এখানে থাকতে চাও? ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার? ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার মানে তুমি কি এখানে থাকতে চাও? সে জানে না কি হবে, ইংলিশ হবে হি ডাজেন্ট নো হোয়াট উইল হ্যাপেন। হি ডাজেন্ট নো হোয়াট উইল হ্যাপেন মানে সে জানে না কি হবে। তুমি কি নতুন কিছু শিখেছো? ইংলিশ হবে ডিড ইউ লার্ন সামথিং নিউ? ডিড ইউ লার্ন সামথিং নিউ মানে তুমি কি নতুন কিছু শিখেছো? সে খুব কম কথা বলে, ইংলিশ হবে হি স্পিক্স ভেরি লিটল। হি স্পিক্স ভেরি লিটল মানে সে খুব কম কথা বলে। তুমি কি অনেক পড়াশোনা করো? ইংলিশ হবে ডু ইউ স্টাডি এ লট? ডু ইউ স্টাডি এ লট মানে তুমি কি অনেক পড়াশোনা করো? তুমি কি সঙ্গীত পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ লাইক মিউজিক মানে তুমি কি সঙ্গীত পছন্দ করো? তুমি কি কাল স্কুলে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু স্কুল টুমরো? উইল ইউ গো টু স্কুল টুমরো মানে তুমি কি কাল স্কুলে যাবে? তুমি কি এটি বিশ্বাস করো? ইংলিশ হবে ডু ইউ বিলিভ দিস? ডু ইউ বিলিভ দিস মানে তুমি কি এটি বিশ্বাস করো? তুমি কি এখন ব্যস্ত? ইংলিশ হবে আর ইউ বিজি নাও? আর ইউ বিজি নাও মানে তুমি কি এখন ব্যস্ত? সে দ্রুত রান্না করছে, ইংলিশ হবে হি ইজ কুকিং ফাস্ট। হি ইজ কুকিং ফাস্ট মানে সে দ্রুত রান্না করছে। তুমি কি আমাকে খুঁজছো? ইংলিশ হবে আর ইউ লুকিং ফর মি? আর ইউ লুকিং ফর মি মানে তুমি কি আমাকে খুঁজছো? তুমি কি কম্পিউটার ব্যবহার করো? ইংলিশ হবে ডু ইউ ইউজ এ কম্পিউটার? ডু ইউ ইউজ এ কম্পিউটার মানে তুমি কি কম্পিউটার ব্যবহার করো? তুমি কোথায় গিয়ে উঠবে? ইংলিশ হবে হোয়ার উইল ইউ গো আপ? হোয়ার উইল ইউ গো আপ মানে তুমি কোথায় গিয়ে উঠবে? তুমি কি জানো কোথায় যেতে হবে? ইংলিশ হবে ডু ইউ নো হোয়ার টু গো? ডু ইউ নো হোয়ার টু গো মানে তুমি কি জানো কোথায় যেতে হবে? তুমি কি আমার সাথে আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি? উইল ইউ কাম উইথ মি মানে তুমি কি আমার সাথে আসবে? তুমি কি বাসায় থাকো? ইংলিশ হবে ডু ইউ স্টে অ্যাট হোম? ডু ইউ স্টে অ্যাট হোম মানে তুমি কি বাসায় থাকো? তুমি কি লেখালেখি পছন্দ করো? ইংলিশ হবে ডু ইউ লাইক রাইটিং? ডু ইউ লাইক রাইটিং মানে তুমি কি লেখালেখি পছন্দ করো? আমি ঘুমাতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ মানে আমি ঘুমাতে চাই। আমি আর পারছি না, ইংলিশ হবে আই কান্ট কন্টিনিউ নাও। আই কান্ট কন্টিনিউ নাও মানে আমি আর পারছি না।